বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য আজকের দিনটি হতে পারে তাদের কর্মজীবনের সবচেয়ে স্মরণীয় ও ঐতিহাসিক একটি দিন। কারণ আজ বাস্তবায়িত হয়েছে ঐতিহাসিক নবম জাতীয় পে স্কেল এবং বহুল প্রতীক্ষিত পেনশন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। আরও রয়েছে বেশ কিছু নতুন সুবিধা। বিস্তারিত থাকছে মূল ভিডিওতে। যেমনটা জানা গেছে, আজ উচ্চ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দেশের অর্থমন্ত্রী পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন। আর সেই রিপোর্টের ভেতরে রয়েছে এমন কিছু যুগান্তকারী সিদ্ধান্ত যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এর আগে এতটা সাহসীভাবে নেওয়া হয়নি। প্রথমেই বলা দরকার সেই বিষয়টির কথা যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সিদ্ধান্ত হয়েছে কর্মচারীদের জন্য বেতন অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:5 এবং কর্মকর্তাদের জন্য 1:7। এখন প্রশ্ন হলো, এই অনুপাত নির্ধারণের মানে আসলে কি? এটি কেন এত গুরুত্বপূর্ণ? দীর্ঘদিন ধরে সরকারি বেতন কাঠামোর ভেতরে একটি বড় ঘাটতি ছিল। নিম্ন পদের একজন কর্মচারী এবং উচ্চ পদের একজন কর্মকর্তার বেতনের মধ্যে যে ব্যবধান ছিল সেটি অনেক ক্ষেত্রেই অযৌক্তিক, অস্বচ্ছ এবং বৈষম্যমূলক ছিল। নতুন এই অনুপাত নির্ধারণের মাধ্যমে সেই ব্যবধানকে একটি নির্দিষ্ট, স্বচ্ছ এবং বিজ্ঞানভিত্তিক কাঠামোর মধ্যে আনা হয়েছে। এর ফলে একেবারে নিচের ধাপ থেকে শুরু করে সর্বোচ্চ পদ পর্যন্ত বেতনের একটি যৌক্তিক গ্রেডেশন তৈরি হবে, যেখানে পদমর্যাদা এবং দায়িত্ব অনুযায়ী পার্থক্য থাকবে ঠিকই, কিন্তু সেই পার্থক্য হবে মানবিক, গ্রহণযোগ্য এবং সবার কাছে বোধগম্য। এই নতুন কাঠামোর ইতিবাচক প্রভাব শুধু বর্তমান কর্মরতদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতের নিয়োগ, পদোন্নতি এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রমেও এটি দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনবে। তবে সত্যি বলতে আজকের সবচেয়ে বড় ঘোষণাটি এটি নয়। আজকের সবচেয়ে বড় ঘোষণা হল 100% অবসর ভাতা চালু করার সিদ্ধান্ত। একটু ভাবুন তো, এতদিন একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তার পুরো কর্মজীবন দেশের সেবায় উৎসর্গ করার পর অবসর নিতেন আর পেতেন তার শেষ মূল বেতনের মাত্র একটি অংশ। সেই সীমিত ভাতা দিয়ে বর্তমান সময়ে বাড়তে থাকা মূল্যস্ফীতির মধ্যে সংসার চালানো কতটা কষ্টকর তা হয়তো যাদের পরিবারে অবসরপ্রাপ্ত কেউ আছেন তারাই সবচেয়ে ভালো বুঝেন। এই একটি সিদ্ধান্তের সামাজিক প্রভাব কতটা গভীর তা একটু ভাবলেই বোঝা যায়। দেশের লক্ষ লক্ষ প্রবীণ কর্মকর্তা কর্মচারী যারা এতদিন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন, তারা এখন অন্তত এই নিশ্চয়তা পাবেন রাষ্ট্র তাদের কথা ভুলে যায়নি। তারা এদেশের জন্য যা দিয়েছেন রাষ্ট্র তার যথাযথ মূল্য দিতে প্রস্তুত। সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, পে স্কেলের সকল আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে স্কেল চালুর প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামী 1 জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর হতে পারে, এমনটাই জানা যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে। এটি শুধু একটি সাধারণ আপডেট নয়, বরং প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষার পর একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য যে পুনর্গঠিত কমিটি কাজ করছে, তারা ইতোমধ্যে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের একটি পরিকল্পনা প্রস্তাব করেছে। ভিত্তিতেই 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে একটু সহজভাবে বুঝে নেওয়া যাক। সরকার একবারে পুরো বেতন বাড়াচ্ছে না, কারণ দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে একসাথে সব বাস্তবায়ন করলে সরকারি কোষাগারের ওপর বড় চাপ পড়তে পারে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করার। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপেই আগামী জুলাই মাস থেকে মূল বেতন বা বেসিক বৃদ্ধি করা হবে। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ বেসিক বাড়লে অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সবকিছুই পরবর্তীতে বাড়ার সুযোগ তৈরি হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে ধীরে ধীরে অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। অর্থাৎ প্রথমে বেসিক, তারপর ভাতা, এইভাবে পুরো কাঠামোটি সম্পূর্ণ করা হবে। উল্লেখ্য, সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর প্রায় 11 বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে, কিন্তু সে তুলনায় বেতন বাড়েনি। একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে।
আগে যে টাকা দিয়ে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারত, এখন সেই একই খরচ চালাতে দ্বিগুণ বা তারও বেশি টাকা প্রয়োজন হচ্ছে। এই বাস্তবতার কারণেই নতুন পে স্কেলের দাবি এতদিন ধরে জোরালো ছিল। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নবম পে স্কেল প্রণয়নের জন্য একটি বিশেষ কমিশন গঠন করে। এই কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর গত 21 এপ্রিল সেটি আরও যাচাই বাছাইয়ের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটির কাছে পাঠানো হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, প্রস্তাবিত বেতন কাঠামো। নতুন প্রস্তাবে দেখা যাচ্ছে বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি রাখা হয়েছে, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য। বর্তমানে 20তম গ্রেডের একজন কর্মচারী সব মিলিয়ে প্রায় 16,950 টাকা পান, যার মধ্যে মূল বেতন 8,250 টাকা। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী সেই মূল বেতন সরাসরি বাড়িয়ে 20,000 টাকা করার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এতে মোট বেতন কত দাঁড়াবে? ভাতা যোগ করলে মোট বেতন দাঁড়াতে পারে প্রায় 41,908 টাকা, অর্থাৎ বর্তমানের তুলনায় প্রায় 2.5 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। শুধু বেতন বাড়ছে না, বরং এটি জীবনযাত্রার মান কিছুটা স্বাভাবিক করার একটি প্রচেষ্টা। বিশেষ করে যারা নিম্ন গ্রেডে কাজ করেন তাদের জন্য এটি বড় স্বস্তির খবর হতে পারে। তবে এখনও একটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। এই পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ পর্যায়ের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে সুপারিশগুলো যাচাই বাছাই করছে এবং বাজেটের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এখনও বিষয়টি প্রস্তাব অবস্থায় রয়েছে, চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে এবং বাজেটে অনুমোদন পেলে আগামী জুলাই থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। সংশ্লিষ্টদের মতে এই বেতন বৃদ্ধি কার্যকর হলে বর্তমান দ্রব্যমূল্যের চাপ কিছুটা হলেও কমবে এবং সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। এছাড়া এটি দেশের অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ মানুষের হাতে টাকা বাড়লে বাজারে ক্রয় ক্ষমতাও বাড়ে। তো প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, স্কেল নিয়ে সবার আগে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে স্কেল নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী পে স্কেলের নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।